প্রথম দিন আজকে আমাদের বাড়িতে এলি, কেমন লাগছে বল? টিসিটা নেব এমন সময় অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, তো সেই জন্যই অপর্ণা সুপর্ণাকে এখন এই মুহূর্তে আমরা টিসি নিয়ে স্কুলে ভর্তি করতে পারছি না। সকলকে নমস্কার। আজ যাচ্ছি সদ্য মা হারা দুই বোন সুপর্ণা অপর্ণার বাড়িতে। মা মারা যাওয়ার পর থেকে সুপর্ণা অপর্ণা এখন দিদার কাছে থাকে। সুপর্ণা অপর্ণার বাবার সাথে অনেক যোগাযোগ করার হয়েছে, কিন্তু তিনি কিছুতেই সুপর্ণা অপর্ণার দায়িত্ব নিতে নারাজ। অপর্ণা, সুপর্ণা বাড়িতে আছিস? আর কেউ বাড়িতে নেই? বোন আছে, ডাক দেখি কি করছে। তোদের দিদার কাছে ফোন করেছিলাম, তোদেরকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তার জন্য বলেছে কিছু দিদা? বলেছে? দিদা কোথায় গেছে? পুকুরে স্নান করতে গেছে। আচ্ছা, তাহলে রেডি হয় না তোরা? তোদের কি যেতে বলেছে নাকি দিদা আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব? যেতে বলেছে। তাহলে চলো, তোমার এই ড্রেস পরে যাবো তো? তাহলে চলো, উঠে পড়ো গাড়িতে। দাদু মারা গেছে অনেকদিন আগেই। দিদার বয়স হয়েছে 65 বছরের উপরে। তবুও এই বয়সেই মাঠে কাজ করে দুই বোনকে নিয়ে সংসার চালাতে হচ্ছে দিদার। সুপর্ণা অপর্ণার মা মারা যাওয়ার পর তারা ঘর থেকে আর বাইরে সেরকম বেরায় না। সেজন্যই আজ ভাবলাম দুজনকে আমাদের বাড়ির থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। অপর্ণা, সুপর্ণা, প্রথম দিন আজকে আমাদের বাড়িতে এলি, কেমন লাগছে বল? দুজনের শরীর এখন ঠিক আছে তো? রোদ্রের মধ্যে আসতে হলো। বাড়িতে বাজারের কোনো অসুবিধা হচ্ছে না তো? চাল বাজার সব ঠিকঠাক আছে তো? দিদার শরীর ভালো আছে? কোন স্কুলে পড়তিস? স্কুলের নামটা একটু বল। আচ্ছা, তো তুইও একই স্কুলে পড়তিস? তো ওই স্কুল থেকে টিসি নেওয়ার জন্য আমরা একজন কাকুর সাথে যোগাযোগ করেছিলাম। তো টিসিটা নেব এমন সময় কাকুটার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, তো সেই জন্যই অপর্ণা সুপর্ণাকে এখন এই মুহূর্তে আমরা টিসি নিয়ে স্কুলে ভর্তি করতে পারছি না। কারণ যে স্কুলেই আমরা দুজনকে ভর্তি করাই না কেন, সেই স্কুলেই টিসি লাগবে, পুরনো যে স্কুলে পড়তো সেই স্কুলের। তো সেই জন্য আপনারা যদি কোনো কেউ ভেবে চৌমাথার পাশ থেকে ভিডিওটি দেখে থাকেন, তো যদি এই স্কুলের সাথে আপনাদের কোনো রকম যোগাযোগ থাকে, তাহলে আপনারা দয়া করে একটু আমাদেরকে জানাবেন। আমরা দুজনের স্কুলে ভর্তি করার জন্য খুব চেষ্টা করছি, ওর দিদাও যতটা চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমরা টিসিটা নিয়ে এসে দুজনকে ভর্তি করতে পারছি না। আর এবছর যদি ওরা ভর্তি হতে না পারে, তো দুজনেরই একটা বছর নষ্ট হয়ে যাবে। সেই জন্যই আমরা চাইছি যে সুপর্ণা অপর্ণাকে এবছরই স্কুলে ভর্তি করার জন্য। সুপর্ণা, অপর্ণা ভাত খেলো না কেন? বাড়িতে মাছ মাংস খায় না। বাড়িতে মাছ মাংস খায় না? কি রে, মাছ মাংস খাস না কেন? আমি এমনি নিরামিষ খেতে ভালোবাসি, মাছ মাংস খেতে ভালোবাসি। মাছ মাংস খাস না সেরকম একটা? বাড়িতেও খাস না নাকি এখানে লজ্জা করে খেলি না? বাড়িতে খাস না সত্যি সুপর্ণা? হ্যাঁ, বাড়িতে মাছ মাংস জোর করে দিলেও খায় না। এখন প্রচণ্ড রৌদ্র বাইরে, তাহলে তোমরা দুজনে একটু রেস্ট করো, তারপরে বিকালবেলা তোমাদেরকে বাড়ি দিয়ে আসবো। সুপর্ণা অপর্ণার আগের ভিডিওতে আপনারা দেখেছেন সুপর্ণার মায়ের মৃত্যুর মর্মান্তিক কাহিনী। এইটুকু ছোট ছোট বয়সে সুপর্ণা অপর্ণা কিভাবে তাদের মায়ের শ্রাদ্ধের কাজ করেছে। আপনারা সবাই
এই ছোট্ট দুটি বোনকে আশীর্বাদ করবেন, তারা যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়।